নমস্কার, দিনলিপি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ মহা চতুর্থীর প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। উমার গপ্পের পঞ্চম পর্ব নিয়ে আমরা দিনলিপি পরিবার চলে এসেছি 84 মুক্তারাম বাবু স্ট্রিট, চোরবাগান মিত্র বাড়িতে। এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি চোরবাগান মিত্র বাড়ির একজন সদস্য। আপনাকে জানাই শুভ চতুর্থী। আমি শুভ চতুর্থী জানাই। আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলুন। আমার নাম অনির্বাণ মিত্র, আমি পেশায় আইনজীবী। আচ্ছা, আপনাদের এই বাড়ির পুজো প্রায় কত বছর? 250 বছরের পুজো আমাদের। আপনাদের বাড়ির যেই বয়স সেটা কত বছর? আমাদের বাড়িরও কিছু বেশি হবে, 350 বছরের মতো হবে। আচ্ছা, বাড়ির কি শুরু প্রথম থেকে এই দুর্গা পুজোটা শুরু হয়ে গেছে? বাড়ির শুরুর কিছুদিন বাদে আমাদের পূর্বপুরুষ ছিলেন রামসুন্দর মিত্র, ওনার ডাকনাম ছিল ঠাদারাম মিত্র। উনি স্বপ্নে আমাদের মা কালীর দেখা পেয়েছিলেন এবং স্বপ্নে মা দেখা দিয়ে বলেছিলেন যে কিভাবে পুজো করতে হবে বৈষ্ণব মতে। সেইভাবেই সেই ছাঁচেই আমাদের এখনো পর্যন্ত পুজো হয়। এবার কালী পুজোর সঙ্গে সঙ্গেই আমাদের দুর্গা পুজোটা সাবেকি মতে চালু হয় এবং সেইভাবে পুজো হয়ে আসছে। আপনাদের পুজোর ইতিহাস সম্পর্কে একটু যদি আমাদের কিছু বলেন। পুজোর ইতিহাস হচ্ছে, আমাদের যে কালী পুজো হয় সেই কালী পুজোর নাম হচ্ছে মিঠাই কালী। কারণ আগে আমাদের 9 ফুট হাইট মেনটেন করে কালী পুজো হয় আর কি, প্রতিমার হাইট 9 ফুট, এবং আগে ভোগ এবং মিঠাই সাজানো হতো একদম মায়ের মুখ অব্দি প্রায় 9 ফুট, সেই জন্য নাম ছিল মিঠাই কালী। তো এখন 9 ফুট না হলেও যতটা সম্ভব আমরা করার চেষ্টা করি। আর আমাদের একজন উত্তর পুরুষ ছিলেন রায়বাহাদুর অমৃতনাথ মিত্র। তা উনি আপনার মিউজিয়ামের, ইন্ডিয়ান মিউজিয়ামের উনি একজন ট্রাস্টি মেম্বার ছিলেন এবং ওনার কন্ট্রিবিউশন ছিল মিউজিয়াম তৈরি করার সময়। আজও ওনার স্ট্যাচু ফার্স্ট ফ্লোরে মিউজিয়ামে রাখা আছে। আপনাদের বাড়ির যে পুজোর বিশেষত্ব নিয়ম কানুন কি কি আছে একটু যদি আমাদের বলেন। সংক্ষেপে বলতে গেলে আমাদের কুমারী পুজো হয় এবং দুর্গা পুজোর প্রত্যেক দিনই কুমারী পুজো হয়, সপ্তমী থেকে নবমী পর্যন্ত। এবং আমাদের একটা আত্মীয় স্বজনদের এখনো খাওয়া দাওয়ার প্রচলন আছে। এবারে যেহেতু সপ্তমী আর অষ্টমী নবমী একদিনে পড়ে গেছে, দুদিন আমাদের এখানে বসে খাওয়া দাওয়া হয় এবং মায়ের ভোগ হয়, মায়ের ভোগ সবাইকে বিতরণ করা হয়। আচ্ছা, আপনাদের মায়ের ভোগের যে কি কি বিশেষত্ব আছে এটা যদি আমাদের বলেন। আমাদের মায়ের ভোগে নোনতা খাবার যেমন লুচি, আলুর দম, তরকারি এবং নানা প্রকার মিষ্টান্ন দেওয়া হয়। এবং আপনারা এখন এসছেন, দেখতে পাচ্ছেন আমাদের বরাবরই সাবেকি রীতি মেনে ঠাকুর কিন্তু আমাদের কুমোরটুলি থেকে এসে আমাদের কাকলি পাল যিনি আর কি তৈরি করেন, যার তত্ত্বাবধানে ঠাকুর তৈরি হয়, দালানেই তৈরি হয়। আচ্ছা, দশমীতে আপনাদের বাড়ির এই মাকে বিসর্জন জানান বা বিদায় জানান কিভাবে, এটা যদি একটু বলেন। আমাদের দশমীতে আমাদের সমস্ত বাড়ির মেয়েরা এবং সধবা যারা আছেন, স্ত্রীরা, তারা এসে আগে মাকে বরণ করেন। তারপরে বিকেলের দিকে আমাদেরকে লরিতে করে ঠাকুর নিয়ে যাওয়া হয় এবং আমাদের প্রসন্ন কুমার ঘাট, সেখানে মাকে বিসর্জন করে দেওয়া হয়। 2024-এ এই দুর্গাপুজো সম্বন্ধে আমাদের পরিবারের দর্শকদের আপনি কি বলতে চান এই বাড়ির পক্ষ থেকে? পরিবারের তরফ থেকে বলতে চাই, আমরা তো আমাদের সাধ্য মতো পুজোর সমস্ত রকম আয়োজন চেষ্টা করছি, কিন্তু একটা ঘটনা বলতেই হবে। এবারে শুধু আমাদের বাড়ি বলে নয়, সমস্ত পশ্চিমবঙ্গই কাদম্বিনীর ব্যাপারে আমরা শোকাহত। অতএব পুজোর মধ্যেও কোথাও যেন কাদম্বিনীর বেদনার সুর যেটা বাজছে সেটা কিন্তু বাজবে, সেটা কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। এভাবেই বেঁচে থাকুক বাংলার ঐতিহ্য, এভাবেই বছরের পর বছর ধরে চলতে থাকুক এই বনেদি বাড়ির দুর্গাপুজোগুলো। আবারও নতুন একটি বনেদি বাড়ির গল্প নিয়ে আমরা দিনলিপি পরিবার আসছি। সকলে চোখ রাখুন দিনলিপির পর্দায় এবং দেখতে থাকুন উমার গপ্প।